বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে ফুলপুরবাসীকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি গত 4.5 বছর আগে বিপুল পরিমাণে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম। আমি মোহাম্মদ আতাউল করিম রাসেল। আমার প্রতীক ছিল ঘোড়া, এই বছরও আমার নির্বাচনী প্রতীক ঘোড়া। আমি বিগত 4.5 বছরে ফুলপুরে স্থানীয় সরকারটাকে শক্তিশালী করার জন্য, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ করার জন্য প্রায় 500 রাস্তাকে আমি প্রশস্ত করেছি মাটি কেটে। আমি প্রায় 4,500 মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজকে, বেগুড়া মন্দিরকে আমি বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমি ফুলপুর উপজেলার যতগুলো বাজার আছে, ছোটো বাজার, বড় বাজার, 400 বাজারকে মুখে আমি সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করার ব্যবস্থা করেছি। এই 4.5 বছরে 8,500 সেচের লাইসেন্স দেওয়া হয়েছে, যেটা উপজেলা পরিষদ থেকে কোনো ফিস বা কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। সরকার যখন মাঝে মাঝে আমাদেরকে বরাদ্দ দিয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রায় 40,000 মানুষকে ফুলপুরে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কার্ড আমরা দিয়েছি অনলাইনের মাধ্যমে। যাতে আগে এক সময় এগুলোর টাকা লাগতো, কিন্তু এখন আর এই টাকাটা লাগে না। তারা বিনা পয়সায়, বিনা টাকায় গরিবের কাছে এই টাকাটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যে অসমাপ্ত কাজ, গ্রামীণ কাজ সবসময় অসমাপ্ত থাকবে, কখনো এটা পূর্ণ হবে না। এগুলা সমাপ্ত করার জন্য আমি আগামী 8ই মে যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আমি আবারও ঘোড়া মার্কায় আমি ভোট চাই, ঘোড়া প্রতীকে আমি ভোট চাই। আপনাদের মাধ্যমে ফুলপুরবাসীকে, ভোটারদের মাধ্যমে কাছে আমি ভোট চাই এই কারণে যে ফুলপুরে যারা ক্ষমতার নামে, যারা দাপট দেখিয়ে মানুষের বিরুদ্ধে মামলা দেয়, যারা জমি দখল করে দরবার করে টাকা খায়, একটা ফুলপুরের মধ্যে নাবিশ্বাস শুরু হয়েছে। যে ফুলপুরের যারা অরিজিনাল আওয়ামী লীগকে তারা পাশ কাটিয়ে এখন আর আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগের লোক এখন বেলাল খান সাহেব একসময় এমপি ছিলেন, দল চালাতেন, আজকে আওয়ামী লীগ করতে পারে না, তার নাম নাই। জোহর ভাইয়ের নাম নাই। এখন আমাদের বিপি সালাম, বিপি দেলু, আব্দুল খালেক, সাইফুল চেয়ারম্যান সহ আরও সিনিয়র নেতৃবৃন্দ এখন আমার সাথে ঘোড়া প্রতীকের সমর্থনে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করতেছে। আর আরেক দিকে দস্যু যারা মানুষকে হ্যারাসমেন্ট করে, তারা একাত্তা হয়েছে। আমার বিশ্বাস যেহেতু এবারে নির্বাচন দলীয় নির্বাচন নয়, এবারে নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন। এটা দল মত নির্বিশেষে ফুলপুর আপামর ভোটার যারা আছেন, তারা ঘোড়া মার্কাকে 8 তারিখ ভোট দিয়ে ঘোড়া প্রতীককে তারা জয়যুক্ত করবে আমি বিশ্বাস করি। নির্বাচন সুষ্ঠু হবে ব্যাপারে আপনার কতটা? নির্বাচন সুষ্ঠু হবে বলতে হলেও দানব সবসময় দানব, অসুর সবসময় অসুরকে কখনো আপনি ভালো বলতে পারবেন না। এরা বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে, তারা ভোট চুরি করবে, তারা ভোট ডাকাতি করবে, কারণ তাদের তো ভোট নাই। তারা বিভিন্ন জায়গায় রেগি করছে, আমাদের কর্মীদেরকে তারা বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমি আবেদন জানাতে চাই 4 নং সিংহেশ্বর ইউনিয়নের ভেকুয়ার প্লেস এবং 1 নম্বর ইউনিয়নের কয়েকটা কেন্দ্র এবং ফুলপুরের বিভিন্ন কেন্দ্র, আমি 53টা কেন্দ্রকে আমি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে আমি দেখিয়েছি। এগুলা প্রশাসন যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে এই ভোট চুরির যদি তারা পায়তারা চালায়, ফুলপুরে একটা সংঘর্ষ হবে। যে সংঘর্ষের দায়ভার কে নেবে এটা আমরা জানি না। তো প্রশাসন যদি এই দায়ভার যদি আগেই ব্যবস্থা নেয়, যে প্রশাসনকে এই দায়ভার গ্রহণ করতে হবে। আমরা ফুলপুর উপজেলায় দেখেছি আপনার জনপ্রিয়তা অনেক ব্যাপক। আসলে এই জনপ্রিয়তার পিছনের কারণটা কি, আপনি কী বলে মনে করেন? জনপ্রিয়তা হলো, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, মারা গেছেন। আমার দাদা শিক্ষক ছিলেন, আমার মামা শিক্ষক, আমার বাবার মামাও তিনি শিক্ষক, ফুলপুর কলেজের প্রিন্সিপাল, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। আমরা শিক্ষক হতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করার জন্য, শিক্ষার মান উন্নয়ন করার জন্য। আমরা প্রত্যেকটা বিদ্যাপীঠে বারবার যেতাম এবং খোঁজখবরটা নিতাম এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমনা এবং সংস্কৃতির সাথে এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি। এতে করে গার্জিয়ানরা তারা চিন্তা করেছে, যেখানে বিভিন্ন জায়গায় নেশায় 6 লাখ, কিন্তু ফুলপুরের নেশাটা একটু কম। এর জন্য চিন্তা করেছে রাসেলকে স্থানীয়ভাবে যদি স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বানানো হয়, তাহলে কমপক্ষে সন্ত্রাস, নৈরাজ্য এবং বিভিন্ন নেশা থেকে ফুলপুরবাসী বাঁচবে। আমার মনে হয় এইটাই কারণ যে উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কাকে জয়যুক্ত করার জন্য আমার পক্ষে তারা কাজ করছে। নির্বাচনী ইস্তেহার কি আপনার নতুন করে? নির্বাচনে আমার অঙ্গীকার বা ইস্তেহার আমরা যাই বলি না কেন, যে আমরা স্থানীয়ভাবে যে রাষ্ট্র বাহাদুর সরকার বাহাদুররা যে অর্থ করি যেটা দিবে,
শতভাগ সততা এবং নিষ্ঠার সাথে পুরো দুর্নীতিমুক্ত একটা ফুলপুর গড়ার জন্য আমরা চেষ্টা করে যাব। কারণ এখানে তো আলাদা ফান্ড আসে না, যাতা সংস্থার কোনো ফান্ড আসে না। রাষ্ট্র যে টাকাটা দেয়, যে অল্প টাকাটা দেয়, এইটাই সুষম বন্টনের মাধ্যমে একটা চেতনা, একটা বিশ্বাস, একটা এই বিপ্লবী সমাজতন্ত্রের মাধ্যমে অল্প সম্পদ সকল জায়গায় সুষম বন্টনের মাধ্যমে আমরা যেন একটা সমাজ ব্যবস্থা, ফুলপুর একটা সমাজ ব্যবস্থা করতে পারি। আমরা ফুলপুরটাকে আলোকিত ফুলপুর বানাতে চাই, একটা সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, আমরা আলোকিত একটা ফুলপুর প্রতিষ্ঠিত করতে চাই। এটা হলো আমার নির্বাচনী অঙ্গীকার। আপনি একজন প্রার্থী হিসেবে ফুলপুর উপজেলার আগামী 8 তারিখে যে নির্বাচন, আপনার আহ্বান কী থাকে? আমি ফুলপুরবাসীর কাছে, ভোটারদের কাছে আহ্বান থাকবে, আপনার দল মত নির্বিশেষে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে গিয়ে আপনার সঠিক ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করে আপনারা বাড়িতে যাবেন। আর না হয় এখানে ভোট কেন্দ্রে যদি আপনারা না যান, তাহলে দেখা যাবে দুষ্ট লোক এই চেয়ারে বসলে ফুলপুরটাকে একদম ধ্বংস করে দিবে। এটাই আমার ফুলপুরবাসীর কাছে আহ্বান। আপনারা সকল ভোটার, শ্রদ্ধেয় ভোটারবৃন্দ, সকলে ভোট কেন্দ্রে গিয়ে ঘোড়া মার্কায় ভোট দিয়ে ঘোড়াকে জয়যুক্ত করুন।